কে কেমন আছো? আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। আমি আজকে একটু লাউ শাক রান্না করবো। এই দেখো, লাউ শাক পেঁপে আলু শিম আর কুমড়ো দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমি নিয়েছি লেজা, মাছের লেজা, মাথা আছে আর বড়ি আছে, একসঙ্গে ভেজে রেখে দিয়েছি। এবার সম্বার দেবো। হ্যাঁ দেখো, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়েছি, আর এখানে 5 ফোড়ন আর রসুন আছে। সম্বার দিয়ে শাকটাকে ঢেলে দেবো। কর্তা বললো আজকে একটু মাছের মাথা আর লেজা দিয়ে করো, কেমন লাগে, তার জন্য এটা দিয়ে করছি। দেখো, আমি রসুনটাকে বেশি ভাজবো না, তাহলে রসুনের গন্ধটাই চলে যাবে। তাও হয়ে গেল ভাজা। দেখো, এই এবার দিয়ে দিচ্ছি। অনেক দিন পরে পেয়েছি লাউ শাক, এখন আর লাউ শাক পাওয়া যায় না। আর কি দাম, দুটো ডগা দেয় 20 টাকা 25 টাকা। বাবা, এই দেখো, এর মধ্যে আমি দুটো লঙ্কাও থেতো করে দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দেবো না, শুধু একটু হলুদ দেবো। এই যে একটু হলুদ দেবো। এবার লেজাগুলো দিয়ে দেবো। দেখো, মাথাটাও দিয়ে দেবো, একটা মাথা ছিল, মাথাটাও দিয়ে দিচ্ছি। আর এই বড়িগুলো পরে দেবো। একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিই। দেখো, তাহলে একটু ঢেকে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার ওটা অনেকটা হয়ে গেছে, হয়ে এসছে, সেদ্ধ করে নিয়েছি তো বেশিক্ষণ লাগবে না। আজকে একটু যাবো, তাড়াহুড়ো করছি, এই জন্য একটু মার্কেটে যাবো বলে হুড়োহুড়ি করছি। জানো কি করব বলো, কর্তার হাতটাতেও শরীর ব্যথা, গাড়ি চালাতে পারছে না। তাও বলছিলাম আমি একা একা চলে যাই, আমাকে আবার একা একা ছাড়বে না। তার একটু হবে। দেখো, আমি মাছগুলো কিন্তু ভাঙিনি। হ্যাঁ, এরকম করে দেবো। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এবার বড়িগুলো দিয়ে দিলাম। এরকম করে ঝোল খেতে না ভালোই লাগে, খুব ভালো লাগে খেতে। করে দেখো তোমরা। আমরা তো এরকম করে খাই, মটর ডাল দিয়ে, রসুন সম্বাদ দিয়ে হলে আমাদের খুব। আমার এক দাদু ছিল, এই লাউ শাক রান্না করলেই রসুনের গন্ধ পেলেই অঞ্জনা বলতো না, বলতো রঞ্জনা আমি গন্ধ পেয়ে গেছি, ওনাকে দিতেই হতো। সে দাদু মারা গেছে। আর একটু হোক, দেখতে থাকো। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়ে গেছে। আমি রান্না করছি বলে বলছি না, গন্ধটাও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রসুন সম্বাদ দিলে না, লাউ শাক টাটকা হলে খুব সুন্দর গন্ধ বেরোয়। লাউ শাকের থেকে কুমড়ো শাক হলে আরো ভালো লাগে। মাথাটা ভেঙে ভেঙে গেছে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখো, এই যে, হ্যাঁ, ধনে পাতা ধুয়ে করে রেখেছি, এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, এই ধনে পাতার খাওয়ার দিন চলে গেল। এই আসছে গরমকাল, শীতকালে যাই হোক, মানে নানান রকমের সবজি ছিল, কি খাবো মনে হতো না। এই গরমকাল আসলো, কি খাবো, এই টক ডাল, আলু সেদ্ধ, ভাত সবসময় ভালো লাগে না বলো? ঠিক আছে, তাহলে রাখছি। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর কে কে খাবে চলে আসো, ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, এবার নামাবো। হ্যাঁ, আর এই যে সকালের খাবার করে নিয়েছি। দেখো, পাউরুটি ছিল, ওপরে কর্তাকে চিজ দিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি। এই খেয়েই বেরিয়ে যাব আমরা এখন। নামানোটা একটু দেখাবো তোমাদেরকে। মাথাটা ভেঙে গেছে, লেজাটা ভাঙেনি, লেজাগুলো এরকম হয়েছে। কর্তা বলছে লেজাটা থাক, লেজা দিয়ে রান্না করো, তাই জন্য এরকম করে রান্না করলাম। তা তোমরা আরেকটু দেখতে থাকো বন্ধুরা। এই যে লাউ শাক আমার হয়ে গেছে। হ্যাঁ, এবার নামাচ্ছি, নামানোর পালা। এই দেখো, এই হলো লাউ শাক, মাছের মাথা দিয়ে, লেজা দিয়ে, এরকম করে আমি আজকে লাউ শাক করলাম। কে কে খাবে চলে আসো। আর তোমাদের ভালো লাগলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে রাখছি বন্ধুরা, নমস্কার।